হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। আজকে দেখে নেব যে আপনার পার্টনার আপনার সাথে মাঝে মাঝে ভালো বিহেভিয়ার করে, আবার মাঝে মাঝে আপনার সাথে খারাপ বিহেভিয়ার করে। তো এটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হয়, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের মধ্যে হয়, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, যে কোনো রিলেশনশিপ, বা আপনার ফ্যামিলিতেও বাবা মা জ্যাঠা কাকা এরকম কি হয়, মাঝে মাঝে সেই মানুষটা ভালো ব্যবহার করে, আবার মাঝে মাঝে এই ভালো কথা বলতে বলতে আবার কখনো খারাপ কথা বলে। তো এটা সকল ধর্মের মানুষ দেখবেন, সকল রাশির মানুষ দেখবেন, সকল সেম জেন্ডারে থাকা মানুষ দেখবেন, উইডো দেখবেন। সকলের জন্যই রিডিংগুলো করে থাকি। এরকম অনেকেই বলেন যে এর জন্য তার জন্য না, সকল বয়সের মানুষ, সকল ধর্মের মানুষই রিডিং দেখতে পারে। এরকম কোনো রকম ভাগাভাগি বিভেদ কিছু নেই রিডিংয়ে। ইউনিভার্সাল ব্লেসিং সবার জন্য। তো ক্লেমটা তো করতেই হবে, আপনারা জানেন। যারা আমার রিডিং দেখেন তারা জানেন ক্লেম করতেই হবে। নতুন একটা অফার নিয়ে আসা হয়েছে 2024 সালের পর। ওয়ান কোশ্চেন যেমন 25 রুপিস ছিল, সেরকম 25 রুপিসই রয়েছে। আর একটা নতুন অফার রয়েছে, 2025টা কন্টিনিউ থাকবে। একটা কোশ্চেন 50 টাকা, একটা কোশ্চেন 25 টাকা যেমন ছিল তেমনই রয়েছে। আবার একটা প্রশ্ন 50 টাকা, যেটা একটা প্রশ্ন 50 টাকা, সেটা 3টে ডেক থেকে আমি ক্ল্যারিফাই করে বলে দেব। তো এটা একটা নতুন অফার সবার জন্য, ওকে? তো অনেকেই জানে, অনেকেই ক্ল্যারিফাই করে কিন্তু নিচ্ছে। এটা কিন্তু সবার যাতে সুবিধা হয় এবং চার্জেসটা কম থাকে, এটা ভেবেই কিন্তু আমি এটা রেখেছি। তো ক্লেমটা সকলেই কিন্তু করে দেবেন। 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ, যা ইচ্ছে খুশি, ওকে? তো দেখে নিই এই পার্টনার কেন মাঝে মাঝে ভালো ব্যবহার করে আর মাঝে মাঝে খারাপ ব্যবহার করে। কেন করে সে, কি জন্য করে, আজকে সেটাই দেখব। আচ্ছা, অনেকের পাস্ট লাইফ কর্মা, মানে এখানে বেশিরভাগ জনের দেখা যাচ্ছে যে সরি, পাস্ট লাইফ কর্মা রয়েছে, পাস্ট লাইফ কর্মা ভোগ করছেন। আপনার যে পার্টনার রয়েছে সেই পার্টনারের সাথে আপনাদের কার্মিক রিলেশন। অনেকে টুইন ফ্লেম, সোলমেট, এসব জার্নি হয় না, বেশিরভাগ জনের কিন্তু কার্মিক রিলেশন আছে। অনেকের ডেট অফ বার্থ কিন্তু 10 আছে, অনেকের ডেট অফ বার্থ 1 রয়েছে, অনেকের ডেট অফ বার্থ 3 রয়েছে, এবং থার্ড পার্টি এন্ট্রি আছে। রিলেশনশিপের থার্ড পার্টি, সেটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্য হতে পারে, বা ফ্যামিলিতে কেউ না কেউ কাঠি করে। কেন কাঠি করে? কিছু কিছু সময় যখন আপনারা চেঞ্জেস হয়ে যান না, আপনার ভালো, আপনার পজিটিভ ভাইবস, সেই থার্ড পার্টি না সহ্য হয় না। বিশেষ করে যখন আপনারা সেলিব্রেশনে থাকেন, আনন্দে থাকেন, সেই থার্ড পার্টির না সহ্য হয় না। সেই থার্ড পার্টি আপনার পার্টনারের কানে ক্যারামে সেই থাকে না, এবার এরকম করে দিলে একদম, যারা ক্যারাম খেলে তারা জানে, আমি ক্যারাম খেলতে পারি না খুব একটা, ছোটোবেলায় খেলতাম। এমনভাবে মানে ঘুটিটা মানে মারবে, একসঙ্গে দুটো তিনটে বক্সে কিন্তু পড়ে যায়। এমনভাবেই ক্যারামের একটা, যেটা জানি না আমি সব কিছু ক্যারামের ব্যাপারে কিছুই জানি না, তো এই যে মারে না ঘুটিটা, তখন কি হয়, এমনভাবে টিপ করে যে 4টে খাপেই হয়তো 4টে ঘুটি পড়ে গেল। দানটা এত সুন্দর মারে। সো এই থার্ড পার্টিও কিন্তু সেই একই জিনিস, দানটা এত সুন্দর মারে, সে ভাই সেফ জোনে বেরিয়ে চলে আসে। এবার আপনারা দুজনে লড়াই ঝামেলা করতে থাকেন, তার গেম শেষ, সে টুক করে মেরে দিয়ে বেরিয়ে চলে এলো। এবার আপনারা চেঁচামেচি করেন, ওকে? এবার যার জন্য কি হয়, কিছু সময় আপনার সঙ্গে ভালো ব্যবহার করে, কিছু সময় আপনার জন্য খারাপ ব্যবহার করে। এবং ওই শত্রু কি করে, থার্ড পার্টি কি করে, কম্পেয়ার করায়। দেখ, ওর মধ্যে ওইটা আছে, তোর বউয়ের মধ্যে আছে, তোর বরের মধ্যে রয়েছে, তোর বৌমার মধ্যে রয়েছে, তোর শাশুড়ির মধ্যে রয়েছে। দুজনকে না লড়াইয়ের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। আমার বৌমা তো এইটা করতে পারে, তোর বৌমা করে। শাশুড়ি বৌমার মধ্যেও বিভেদ তৈরি করে দেয়, শ্বশুর জামাইয়ের মধ্যেও বিভেদ তৈরি করে দেয়। দেখ, আমার শ্বশুর এটা দিয়েছে, আমায় কত ভালোবাসে, তোর শ্বশুর দিয়েছে। কম্পেয়ারের জায়গা তৈরি করে দেয়, যার জন্য কি হয়, একবার ভালো থেকে একবার খারাপ হয়, একবার খারাপ থেকে একবার ভালো হয়। সেই জন্য আপনার পার্টনারের মাথা বিগড়ে যায়। যারা আনম্যারিড, আমার বয়ফ্রেন্ড আমাকে এই গিফট দিয়েছে, তোর বয়ফ্রেন্ড দেয়নি,
জানিস তো আমার গার্লফ্রেন্ড আমাকে এতটা ভালোবাসে, আমার গার্লফ্রেন্ড আমার জন্য এত কিছু করতে পারে। তোর গার্লফ্রেন্ড তোর জন্য এরকম করতে পারে? সেও মাথার মধ্যে ভাবছে সত্যি তো ওর গার্লফ্রেন্ড যদি সত্যি ওকে ভালোবেসে থাকে ওটা তো করে, কই আমার গার্লফ্রেন্ড তো করলো না, কই আমার বয়ফ্রেন্ড তো করলো না। এই রকম কম্প্যারিজন করে দেয়, যার জন্য ভালো স্বভাব থাকতে থাকতেও খারাপ হয়ে যায়। তাই ইউনিভার্স বলছে মুভমেন্ট টু মুভমেন্ট, বুঝে শুনে পা ফেলুন, বুঝে শুনে পা ফেলুন। যদি বুঝে শুনে না ফেলেন পা, রিস্ক হয়ে যাবে। অনেকে ঠাকুর দেবতাতে বিশ্বাসী, সেটা কোনো ছেলে হতে পারে, কোনো মেয়েও হতে পারে। ঠাকুর, ভগবান, ইউনিভার্স, এই সমস্ত জিনিস, লামাফেরা, এই সমস্ত জিনিস, রেইকি বা কেউ ট্যারো, যা ইচ্ছা খুশি, এরকম ধরনের আধ্যাত্মিক স্পিরিচুয়াল অনেক কিছু আছে। হ্যাঁ, শুধুমাত্র ট্যারো ফ্যারো না, কেউ হয়তো অ্যাস্ট্রোলজার হতে পারেন, বৈদিক অ্যাস্ট্রোলজার হতে পারেন, বা কেউ হয়তো মাঙ্কদের সাথে কানেকশানে জুড়েছেন। অনেক রকম, এখন শুধু শুধু ট্যারো না, অনেক রকমভাবেই এখন আধ্যাত্মিকতার সাথে যুক্ত। শিবকে ডাকলে আধ্যাত্মিক হয় না, কালীকে ডাকলে আধ্যাত্মিক হয় না, রামকৃষ্ণকে ডাকলে হয় না। তো যে যাই, সেখান থেকেও না থার্ড পার্টি সহ্য হয় না। আমি ঠাকুর দেবতা পুজো করলে সমস্যা, সেটা ছেলের ক্ষেত্রে হতে পারে, মেয়ের ক্ষেত্রে। অনেক ছেলেরা রয়েছে, আমার অনেক ক্লায়েন্টও রয়েছে ঠাকুর দেবতাকে প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করে, তারা নিজেরা ঠাকুর দেবতার পুজো করেছে, আমাকে ছবি পাঠিয়েছে। এরকম আমার অনেক ছেলে ক্লায়েন্ট রয়েছে। ভাই হয় তারা সম্পর্কে, ছেলে বললাম, সরি। তো এই যে বলতে দিচ্ছে না, গলা আটকাচ্ছে, এত মেডিসিন খাওয়ার পরেও না গলা বলতে দিচ্ছে না যে হ্যাঁ কথাগুলো সত্যি। অনেক ভাইরা আছে যে তারা ঠাকুর দেবতাকে বিশ্বাস করেন। দেখ তোর বর সবসময় ঠাকুর ঠাকুর নিয়ে করে, পাগল মনে হয়, আজকালকার দিনে এসব কেউ করে নাকি? তোর বউ হ্যাঁ কোথায় জিন্স টপ পরে ঘুরবে, 2025 সালে পড়ে গেছে, হ্যাঁ ওয়েস্টার্ন ড্রেস পরে ঘুরবে, না ঠাকুর 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 করে বেড়াচ্ছে। এই সমস্ত জিনিসগুলো থার্ড পার্টি কী করছে, আপনার পার্টনারের মাথার মধ্যে ঢোকাচ্ছে, যার জন্য কি হয়, কিছু কিছু সময় ভালো থাকে, কিছু কিছু সময় খারাপ হয়, এবং তাকে শান্ত থাকতে দিচ্ছে না। সে যে শান্ত মনে, হ্যাঁ এই যে মাথায় এটা এরকম হচ্ছে, অ্যাকচুয়ালি তার মানে এটা ইউনিভার্সের মানে মেসেজ চলছে, তার মাথায় না কূট বুদ্ধি ঢালছে সে, না নিজেকে এই যে কার্ডের সাথে আর আমার ইচিং হলো মাথার মধ্যে, তার মানে সে শান্তভাবে যখন কিছু জিনিস ভাবতে চেষ্টা করছে না, যে আচ্ছা আমার পার্টনার কি সত্যি খারাপ, আমার পার্টনার কি সত্যি ভালো, যে যে মাথার মধ্যে যে ভাবটা নেবে না, তাকে সেই শান্তটাই হতে দিচ্ছে না। একটা মানুষ যখন কিছু ভাবে, যখন কিছু জিনিস আমরাও ভাবি, আজকের পর এই ক্লায়েন্ট আছে, ওই ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্ট আছে, তখন কি হয়, মাথাটাকে শান্ত করতে হয় না, আজকে এর বুকিং আছে, আজকে তার বুকিং আছে, আমাদের তো মাথাটাকে শান্ত রাখতে হয়, তবে না তার রিডিংটা আমরা করি। শান্ত থাকলেই না রিডিংটা ভালো করে করতে পারবো। সেই শান্তটাই থাকতে দেয় না। তা আপনার পার্টনারকে শান্ত, যখনই সে শান্তভাবে আপনাকে কিছু ভাববার চেষ্টা করছে, তখনই তার মধ্যিখানে কুট করে কামড়ে নিচ্ছে। দেখুন বটম অফ দ্য ডেকে কী চলে আসলো, তাকে প্রতিনিয়ত না পাজেল করে দিচ্ছে। সে না সব কিছু ছেড়ে দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। অনেকের ডেট অফ বার্থ 4, অনেকের ডেট অফ বার্থ 8, অনেকের ডেট অফ বার্থ 22, অনেকের ডেট অফ বার্থ 17, অনেকের ডেট অফ বার্থ 10, অনেকের ডেট অফ বার্থ 11, অনেকের ডেট অফ বার্থ 10, 11, 12, 13, অনেকের ডেট অফ বার্থ 4, অনেকের ডেট অফ বার্থ 5, অনেকের ডেট অফ বার্থ 23। এই ডেট অফ বার্থের মানুষগুলো রয়েছেন যারা সিদ্ধান্ত নিতে পারছেন না, যারা সিদ্ধান্ত নিতে পারছেন না, এবং তাদের থার্ড পার্টি প্রচণ্ড পরিমাণে ইনভলভ হয়ে রয়েছে। তাদের লাইফে কিন্তু খুব সমস্যা চলছে, সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও হতে পারে। এই সব কারণেই আপনার পার্টনার একবার আপনার সাথে ভালো ব্যবহার করছে আর আরেকবার আপনার সাথে খারাপ ব্যবহার করছে। দেখবো আরেকবার ক্ল্যারিফাই করে দেখুন, সে অবহেলিত হচ্ছে, সে তাকে অবহেলা করছে মানুষ, দিন রাত সে আপনার কথাই ভাবছে, সে জানে আপনার সাথে যা মনের মিল রয়েছে সেই মনের মিল আর কারোর সাথে হতে পারে না। এত ঝগড়া, এত ঝামেলা, এত মান, এত অভিমান, এত ফাইট, তারপরও তার ইনার ভয়েস বলছে, সোল কন্ট্যাক্ট, যে হ্যাঁ আমাদের মধ্যে মনের মিল আজও রয়েছে, যাই হয়ে যাক না কেন। আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং করে নিলে সব সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু থার্ড পার্টি সেটা করতে দিচ্ছে না। সে আপনাকে চাইছে, অ্যাটাচমেন্ট চাইছে, পারস্পরিকতা চাইছে, কিন্তু পারছে না, সে ড্যামেজ হয়ে পড়ছে। সে ডেস্টিনি, ভাগ্যকে দোষারোপ দিচ্ছে। অ্যাকচুয়ালি ভাগ্যকে দোষ দেওয়ার কিছু নেই, শত্রুকে দোষ দিন। হোল্ডিং ব্যাক আপনার কাছে ফিরে আসতে চাইছে, তাই ক্লেম অবশ্যই করবেন।